আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজ ওমরা যখন আপনারা আসবেন তখন ইনশাল্লাহ খাবারের অভাব থাকবে না। কিছু খাবার তো আমরা দেশে নিয়ে আসতে পারি, যেমন ফল, আলবাইক ইত্যাদি, যা আমি আমার আরেকটি পর্বে দেখিয়েছি। কিন্তু প্রতিদিনের কিছু খাবার যেমন ভাত, তরকারি, রুটি ইত্যাদি অনেক বেশি পরিমাণে বেঁচে যায়। মক্কা মদিনায় এই খাবারগুলি আমরা ডাস্টবিনে না ফেলে বা নষ্ট করে গুনাহগার না হয়ে আমরা এগুলো কাজে লাগাতে পারি। কিভাবে কাজে লাগাতে পারি বা কি করতে পারি তা আমরা আসুন দেখে নিই। প্রথমে আমাদের হোটেলগুলোর গলিতে বা রাস্তায় কিছু ভিক্ষুক বা গরিব লোক বা আফ্রিকান কিছু মহিলা বা পুরুষ লোক থাকে যারা কম দামে জিনিস বিক্রি করতে থাকে, তাদের আমরা খাবারগুলো দিতে পারি। অথবা হারাম শরীফের যে খাদেমরা আছে যারা নাকি পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নিয়োজিত, তাদেরকেও আমরা খাবারগুলো দিতে পারি। দ্বিতীয়ত, হাজি যারা এহরাম অবস্থায় আছে তাদেরকেও আমরা দিতে পারি। তৃতীয়ত, যদি খাবার দিতে কাউকে না পাওয়া যায় বা খাবার নষ্ট হতে থাকে, তাহলে মক্কার হেরেমের ৭৯-৮০ গেটের বাইরে বরাবর যে বাঙালিপাড়া রাস্তা আছে, সেখানে কবুতর পাড়া বা কবুতর চত্বর আছে। সেখানে দেখবেন অনেকগুলো কবুতর এবং লোকজন কবুতরকে খাবার কিনে খাওয়াচ্ছে। সেখানে আপনারা উচ্ছিষ্ট খাবারগুলো দাঁড়িয়ে থেকে কবুতরকে দিতে পারেন বা খাওয়াতে পারবেন। দেখবেন নিমেষে আপনার খাবারগুলো শেষ হয়ে গেছে। আমি আমার বেঁচে যাওয়ার খাবারগুলো এখানেই দিয়ে দিই, ছড়িয়ে ছিটিয়ে বা একটি পাত্রের মধ্যে দিলে সাথে সাথে কবুতরগুলো খাবারগুলো খেয়ে ফেলে। সাধারণত ভাত ডালগুলো ছোট কবুতর বা অসুস্থ কবুতর থাকলে তারা সহজেই খেতে পারে। চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য এটি। মদিনার মসজিদে নববীর বারান্দার বাহিরে যে গেটগুলো আছে, সে গেটগুলোর ৩ নাম্বার গেটের বাহিরে আশেপাশে ও মসজিদে গামামার পাশে অনেক কবুতর থাকে, সেখানেও খাবারগুলো দিতে পারি। আপনারা দেখবেন অনেকেই আপনাদের বলছে যে খাবারগুলো কবুতর খাবে না, কিন্তু আপনি একবার দিয়ে দেখবেন, কিছুক্ষণ পরেই দেখবেন আপনার সামনেই কবুতরগুলো কীভাবে খাবারগুলো খেয়ে শেষ করে দিচ্ছে। দেখুন কিভাবে খায়, আপনার মন জুড়িয়ে যাবে। মক্কা মদিনায় এত কবুতর থাকার কারণ কি? আসলে এখানে এত কবুতর থাকার কারণ তো একমাত্র আল্লাহই ভালো জানেন। নবী আলাইহিস সালামগণের সাথে কবুতরের কিছু ঘটনা আছে। যেমন কম বেশি ঘটনা আমরা জানি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হয়, তখন ওনাকে বাঁচাতে এক কবুতর তার ছোট্ট ঠোঁটের মধ্যে করে পানি নিয়ে গিয়েছিল। সেই কবুতরকে আল্লাহ বা আল্লাহর ফেরেশতা জিজ্ঞেস করেছিলেন, এতটুকু পানিতে তো এই আগুন নিভবে না, এই পানি কেন নিয়ে যাও? তখন কবুতর বলছিল, আমার এতটুকু সামর্থ্য আছে নবীকে বাঁচানোর জন্যে, এতটুকু নিয়েই আমি আগে বেরিয়েছি। আল্লাহ তার এই ফিকিরে খুশি হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কবুতরের সাথে ঘটনা আছে। হয়তোবা এই কারণগুলোর কারণেই আল্লাহ মানুষের মনে কবুতরের জন্য ভালোবাসা তৈরি করে দিয়েছেন। মানুষের সবচেয়ে কাছের পাখি হচ্ছে কবুতর। মক্কা মদিনাতে হজ ওমরার সময় সারা দুনিয়া থেকে লাখো হাজি, বাচ্চা থেকে বৃদ্ধ এসে এই কবুতরগুলোকে খাবার দিয়ে যায়। সব বয়সী লোকরাই কবুতরকে ভালোবাসে। আর কবুতরগুলো জায়গা খেয়াল করলে দেখবেন এত খাবার খাওয়ার পরেও তারা এই জায়গাগুলোতে পায়খানা করে না। আল্লাহ রসুলের কবর মুবারক আসলেই দেখতে কেমন, এ নিয়ে চমৎকার একটি তথ্যবহুল প্রামাণ্য ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। এই ভিডিওটি দেখতে ডান দিকে ক্লিক করুন। হজ ওমরাহে ট্রানজিট বিমানের সুবিধা নাকি সরাসরি বিমানের সুবিধা তা জানতে বাম দিকের ভিডিওটি ক্লিক করুন। এই ভিডিওগুলো দিয়ে যদি আপনাদের সামান্য উপকার হয়ে থাকে তাহলে দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন বারবার হজ ওমরা যেতে পারি। বাংলা ডাবিং বাই তালহা। আসসালামু আলাইকুম।